চারটি মহাদেশ জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের 5টি মহাদেশ ও শতাধিক দেশ এই আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের রহস্যময় বৈচিত্র্যতা বিজ্ঞানী ও গবেষকদের কাছে এখনও এক বিস্ময়। আটলান্টিক তীরে ইউরোপ, আমেরিকার মতো বিশ্ব পরাশক্তির অবস্থান হওয়ায় এই সাগরের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। অজানাকে জানার পথে আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক সম্পর্কে কিছু অজানা, অদ্ভুত ও বিস্ময়কর তথ্য জানব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ধারণা করা হয় জুরাসিক যুগ থেকে আটলান্টিক মহাসাগরের গঠন শুরু হয়। এর আয়তন 1,64,00,000 বর্গ কিলোমিটার। আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক মহাসাগর পৃথিবী পৃষ্ঠের প্রায় 1/5 জায়গা জুড়ে অবস্থিত। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা এই 5টি মহাদেশের 133টি দেশ এই আটলান্টিক মহাসাগরের তটরেখায় অবস্থিত। এই মহাসাগরে উপকূলীয় এলাকার আয়তন প্রায় 1,11,866 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে একত্রে মিলিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণে কেপ আগুল হাস এর কাছে আটলান্টিক মহাসাগর মিশেছে ভারত মহাসাগরের সাথে। এই মহাসাগর ডেনমার্ক প্রণালী, গ্রিনল্যান্ড সাগর, নরওয়েজিয়ান সাগর ও বারেন্টসন সাগরের মধ্য দিয়ে আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা প্রায় 12,000 ফুট। পুয়ের্তো রিকোর রেঞ্জে অবস্থিত আটলান্টিক মহাসাগরের গভীরতম এলাকার নাম মিলওয়াকি দ্বীপ। এই স্থানের গভীরতা প্রায় 28,000 ফুট। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় 15 গুণ বড়। সরাসরি আটলান্টিক মহাসাগরের তীরে থাকা 133টি দেশের বাইরেও আরও বেশ কিছু দেশ এই মহাসাগর ব্যবহার করে যাতায়াত ও বাণিজ্য করে থাকে। আটলান্টিক মহাসাগরে প্রবেশের জন্য কৌশলগত জলপথ হিসেবে উল্লেখযোগ্য হল জার্মানির কিয়েল খাল, ডেনমার্ক ও সুইডেন এর মধ্যবর্তী ওরেসুন্ড প্রণালী, তুরস্কের বসফরাস প্রণালী, স্পেন ও মরক্কোর মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালী এবং কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ। আটলান্টিক মহাসাগরে প্রথম কোনো মহাসাগর যা জাহাজের সাহায্যে অতিক্রম করা হয়েছিল। এর আগে কোনো মহাসাগর অতিক্রম করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিমান আবিষ্কার হবার পর বিমানের সাহায্যে পাড়ি দেওয়া কোনো মহাসাগর আটলান্টিক। 1919 সালে জন আলকক ও আর্থার ব্রাউন নামে 2 বৈমানিক আটলান্টিকের উপর দিয়ে উড়ে কানাডা থেকে আয়ারল্যান্ডে যাবার মাধ্যমে প্রথমবারের মতো বিমান যুগে কোনো মহাসাগর পাড়ি দেন। আটলান্টিক মহাসাগরে বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে। এদের মধ্যে বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, উত্তর সাগর, নরওয়েজিয়ান সাগর, ভূমধ্য সাগর, ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম। আমাজন নদী, মিসিসিপি সি নদী, রিও দে প্লাতা নদী, নাইজার নদী, কঙ্গো নদী ও রাইন নদীর মতো প্রধান নদীগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয়। 2টি সাগর অথবা 2টি বিশাল জলরাশিকে সংযুক্তকারী সরু জলপথকে প্রণালী বলা হয়। আটলান্টিক মহাসাগরে একাধিক প্রণালী রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ডেনমার্ক প্রণালী, ম্যাজালান প্রণালী, ফ্লোরিডা প্রণালী ও ডুবার প্রণালী। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডুবার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ। এখানে প্রতিদিন প্রায় 400 বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে থাকে। আটলান্টিকের জল সময় ও স্থানভেদে বরফেও পরিণত হয়। অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত আটলান্টিক মহাসাগরের ল্যাব্রাডর সাগর, বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে।
আটলান্টিক মহাসাগরে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতার জন্য বিখ্যাত। আটলান্টিক তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে মহাসাগরটির উল্লেখযোগ্য অবদান রয়েছে। উত্তর সাগর, ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরের প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং মূল্যবান পাথরের প্রাচুর্যতা রয়েছে। কিউবা ও ফ্লোরিডা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী ফ্লোরিডা প্রণালী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত। ফ্লোরিডা প্রণালী উত্তর কিউবা অববাহিকায় প্রায় 87 কোটি ঘনমিটার পেট্রোলিয়াম, 9.8 ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। আটলান্টিক মহাসাগরে সোনার খনিও আছে, কিন্তু তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া কতটা কার্যকর তা এখনও আবিষ্কার হয়নি। মৎস্য সম্পদের প্রাচুর্যতার জন্য আটলান্টিক মহাসাগরের বেশ সুখ্যাতি রয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিক মহাসাগরের অবস্থান দ্বিতীয়। বিশ্বের মোট মাছের 25% আটলান্টিক মহাসাগর থেকে আসে। আটলান্টিকের সৌন্দর্যকে কেন্দ্র করে ক্যারিবিয়ান উপকূল, ফ্লোরিডা বিচ এবং মিয়ামি বিচে বিরাট লাভজনক পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও আটলান্টিকের পানি অনেকটা সবুজ রঙের। আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঞ্জক পদার্থ নিঃসৃত হয়, যা সমুদ্রের সাথে মিশে পানির রং সবুজাভ করে তোলে। এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের 7টি রঙের মধ্যে সবুজ রংটি বেশি বিচ্ছুরিত হয়, ফলে আটলান্টিক মহাসাগরের পানির রং নীল এর পরিবর্তে সবুজ দেখায়। আটলান্টিকের পানি অত্যন্ত লবণাক্ত। এর জলের পৃষ্ঠদেশের তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত। গ্রীষ্ম ও শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে ঘূর্ণিঝড় হারিকেন এর প্রবণতা অধিক হারে লক্ষ্য করা যায়। ঘূর্ণিঝড় সমূহ সাধারণত আফ্রিকার কেপ ভার্দ উপকূল থেকে বিস্তৃতি লাভ করে পশ্চিমে ক্যারিবিয়ান সাগরের দিকে ধাবিত হয়। উত্তর আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের গুরুত্ব অন্যতম। সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিকের কোনো বিকল্প নেই। একইভাবে এশিয়া এবং আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তঃমহাদেশীয় সমুদ্র বাণিজ্য চালু হবার পর থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের ব্যবহার প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, আর তাই আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু বন্দর ও পোতাশ্রয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মিশরের আলেকজান্দ্রিয়া, স্পেনের বার্সেলোনা, ডেনমার্কের কোপেনহেগেন, জার্মানির হামবুর্গ, গ্রেট ব্রিটেনের লন্ডন, ফ্রান্সের লে হার্ভে, পর্তুগালের লিসবন, নরওয়ের অসলো, নেদারল্যান্ডের রটারডাম, রাশিয়ার সেন্ট পিটারবার্গ, কানাডার মন্ট্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ অরলিন্স, ব্রাজিলের রিও ডি জেনেরিও, আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স ইত্যাদি। এখানেই শেষ নয়, এছাড়াও আরও ছোট বড় বহু বন্দর আটলান্টিক মহাসাগরের তীরে গড়ে উঠেছে। অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিকের জলে মিশেছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, যা মহাসাগরের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য প্রত্যক্ষ হুমকি হয়ে দাঁড়িয়েছে। আটলান্টিক মহাসাগরের বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি বেড়েছে এর জলের নিরাপত্তা ঝুঁকি। সাম্প্রতিক সময়ে জলদস্যুতা আটলান্টিক সমুদ্রপথকে বিপজ্জনক করে তুলেছে। 2014 সালে গিনি উপসাগরে প্রায় 41টি বাণিজ্যিক জাহাজ জলদস্যু কর্তৃক আক্রমণের শিকার হয়েছে। 2000 সাল থেকে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর মধ্যে রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে সোমালিয়ার জলদস্যুরা। সোমালিয়ার জলদস্যুদের প্রধান বিচরণ ক্ষেত্র ভারত মহাসাগর ও আরব মহাসাগর হলেও আটলান্টিক মহাসাগরগামী জাহাজগুলো তাদের শিকারে পরিণত হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।